চার টুকরা যুবক ভাইরা, আমি চারিটা কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা মা। আল্লাহ দেখো এই যুবকের কথা শুনিয়া কোন যুবক যেন মার কথা মনে করে কান্দে। আমার মতো কার অন্তরে মায়ের ব্যথা জায়গা উঠছে। মা তোর ইলিয়াস রে 12 বছর বয়সে রাইখে কবরে চলে গেছো মা। আমার মতো কোন দাড়ি বাঁকা বাজান জানো মারে হারাই এই মাহফিলের মধ্যে এই গভীর রাতে কাল দেয়। আমার নবী তো 6 বছর বয়সে মা হারাইছে, জীবনে কোনোদিন আব্বারে দেখে। আমার নবীর চাচা আবু তালেব একদিন বলে, মুহাম্মদ রে বাবা, সব ছেলেরা মেলা আসলে হাসে, মক্কার হজের সময় সবাই হাসে, বাবা তুমি মুখটা কালো করে কেন থাকো? বাজান এখন আমার নবীর কথা শুনে কাঁদবা। এই যে আমার ভাইরা যারা আছে মার কথা মনে করে কান্দে। আল্লাহ, আজকে তারা টাকার মালিক, জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই। আল্লাহ, আজকে 18 নভেম্বর টাঙ্গাইল লেঙ্গায় বসিয়া যারা চোখের পানি ফেলায় কান্দে গো, আল্লাহ এদের মাকে এখনই মাফ করে দিবা, এখনই মাফ করে দিবা। এই জামানার বড় ওলি যদি তোমার বাসায় যে কয়, ভাই তোমার লাগে আমার বন্ধুত্ব করতে কইছে আমার বড় পীর সাহেব, আমার মনে হয় তোমার চাইতে বড় বাদশাহ টাঙ্গাইলের কেউ নাই। কথা কন না কেন? আমি যদি একটা গাঞ্জা করে বাড়িতে রাত 3টার সময় যে কই, ভাই আমি তোর লাগে বন্ধুত্ব করব, আমার মনে হয় গাঞ্জা করটা সবচেয়ে ঈদের দিনের মতো বেশি খুশি হইব। হুজুর আপনার মতো লোক আপনার লাখ টাকা দিয়ে পাওয়া যায় না, হুজুর আপনি আমার বাড়িতে আইছেন, হুজুর আমি আপনার কি খেদমত করব। আমি যদি হাত ধরে বলতাম, তোর পাও ধরে ধরছি, ভাই তুই নামাজটা ছাড়বি না, আমি উপরের থেকে খবর পাইছি তুই নামাজটা ছাড়বি না, জীবনে গুনার কাজ করবি না, অন্তত আমার চেহারার দিক তাকাইয়া হলো তুমি আর গুনার কাজ করবা না। কথা বলেন না কেন? শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, তার একজন মুরিদ ছিল, নাম ছিল তার বখতিয়ার। কি নাম? জোরে কর, আরো জোরে। নাম কি? বেটা চুপ করে মুখ খুলে রাখে, কি হয়েছে বউ না করছে নে মগা। আল্লাহ ওয়ালাদের নাম নিবা, তুমিও আল্লাহর ওলি হয়ে যাবা। শাহজালাল ইয়ামানীর একজন মুরিদ ছিল, নাম ছিল তার বখতিয়ার। কি নাম? এই বখতিয়ার ছিল একটা জুয়াখোর মেয়া, জুয়াখোর ছিল। জুয়াখোর বুঝেন? জুয়া জ্বালা খেলায় এরা বউরেও জুয়ায় ধরে। কথা কর না কেন? বউরে জুয়ার খোটে থুইয়া এরপরে জুয়া খেলে। শুধু বউরে না, জমি খাত খেতা বালিশ এমনকি সিএনজি বাস ট্রাক জুয়ায় থুইয়া যখন জুয়ার নেশা কিন্তু জেনার নেশা চাইতে ভয়ঙ্কর। যারা খেলা ওরা বুঝে। এখন কইবা তা আপনি এগুলা কেমনে যান, আপনি খেলছেন না? শুনছি তোমার কাছ থেকে ওয়াজ। কথা কর না কেন? এই মুসলমানের পোলা জুয়ার কোডে নিজের সন্তানরে বিক্রি করে দিয়া এরপরে জুয়া খেলছে। ওই জালিম যখন সন্তানটা আনতে গেছে, সে আইনে আবার জানিস সন্তান ছেলে মেয়ে হয় না, তার কাছে বেচবো। যখন বেচতে গেছে তখন ওই মা পাগলের মতো দৌড়ে এসে বলে, বাইরে তোমারও তো সন্তান আছে, তুমি আমার স্বামী নয় হারছে, এই জন্য তুমি আমার বাচ্চাটা মার কোল খালি করবা, যা তুই মার কারণে ফিরেই দিয়ে গেলাম। এরকম ঘটনা আছে না ফেসবুকে, দেখো না? বউরে জুয়ার কোটে দৌড়ছে, বউ জুতা দিয়ে বাইরে এসে জনমের বাইরে। এই মুসলমানের পোলা তো বখতিয়ার ছিল অত্যন্ত একজন জুয়াখোর। আর জুয়াখোর এমন একটা শব্দ, যে জুয়াখোর আল্লাহ চেনে না, নবীও চেনে না, দুনিয়ার কোন মুরব্বিও চেনে না। যে জুয়া খেলে ও নেশাও করে। তো এই বখতিয়ার জুয়া খেলে রাত ভর নেশা কইরা শাহজালাল ইয়ামানীর মাদ্রাসার সামনে দিয়ে যায়। এমন এক জায়গায় ওয়াজ, মোটরসাইকেলের আওয়াজ, বাসের আওয়াজ ভরা, তারপরে আপনাকে আওয়াজটা জন্য জোরে হয়। ঠিক আছে, আমিও খুশি, আপনিও খুশি। বখতিয়ার জুয়ার খেলার নোটে
টাকা জিতা মদের বোতল হাতে নিয়ে শাহজালাল আমানের খানকার সামনে দিয়ে যায়। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে আজকে। আল্লাহুম্মা আমিন। তুলবো না? তাহলে হিন্দু সুবহানাল্লাহ কইলে আল্লাহ খুশি, আমি খুশি হইতাম না? এখন কই লাভ কি? জায়গা মতো কইতে হইতো। এবার রেডি? রেডি আছেন তো? আল্লাহ আপনাদের প্রত্যেকটা সুবহানাল্লাহ বিনিময়ে যেন জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দেয়। আপনি কি জানেন আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ তাআলা ফাজাইল আমল কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর কুতুব দাওয়াত ও তাবলীগের সবচেয়ে দামি একটা কিতাব ফাজাইল আমল, মসজিদে মসজিদে পাবেন, দেখবেন আল্লাহর কুতুব লেখেন, কেউ যদি সুবহানাল্লাহ আল্লাহরে খুশি করতে যে একবার বলে জান্নাতের ভিতরে আল্লাহ তার নাম তার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দেয়। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ গাছ লাগাই দেয়। কলিজার যুবক ভাইরে, এই দুনিয়া থাকার জায়গা না ভাই। কয়েকদিন আগে দেখছো চট্টগ্রাম মাহফিল থেকে 7 দিন ব্যাপী মাহফিল শেষ করে একটা যুবক 3 বন্ধু মিলে এক মোটর সাইকেলে যাইতেছিল। আহারে বাড়িতে যাওয়ার সময় বালি বাহি ট্রাকে এমন চাপা দিছে 3 জন শেষ। এদের জানা যায় এই চট্টগ্রামে অনেক লোক হয়েছে। হুজুরা জিজ্ঞেস করলো এই যুবক দুইটার লাশ, এই 3টে যুবকের একসাথে এত জানা যায়, এত লোক হইলো কেন? সবাই বলছে এই যুবক 3টা আমার মাওলার কোরআনের তাফসীর শুনতে যে মারা গেছে। যদি এই 3 জন মুমতাজের গান শুনে যাইতো আর মরতো, ওই চাচাও কইতে দূর, ওই বদমাইশের জানা যায় কেডা যাইবে। কথা বল না কেন? তাহলে এর নাম হলো ওয়াজ আর এর নাম হলো মুমতাজের গান, শাহ আলম সরকারের গান। কষ্ট হইতেছে? অজ্ঞানী তারপর ওয়াজ করুন। রেডি? উঠবি না কিন্তু আজকে। পিছনেতে যেটা উঠবার কোট মোট খুলে লাবি ঘুষাই আজকে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমার যুবক ভাইদের কলি বানাই দিও। আজকের ওয়াজটাই যুবক গুলো গে জোরে আল্লাহু আকবার। একটা হাতে তাফসীর দেখেন, আমার দিকে তাকান, টাঙ্গাইলা লেঙ্গার যুবক তাকাও এইদিকে। তো এই বক্তিয়ার লোকটা এবারে এই কালাটা টান দেয় পিছনে, এই কালা কোট ওই টান দে টান দে টান টান দে। এই যে ভাইজান টান দেন তো, পিছনে যান, পিছনে টান দেন। ওইটা দুষ্ট, অনেক দুষ্ট। তুই আর একটা সর। ঠিক আছে, তুই ভদ্র ইনশাল্লাহ বলেন। ওরে সিঙ্গেল একটা থাপ্পড় দেবেন কথা বলে, ঠিক আছে? ডাবল দেন না, ও ভালো ছেলে, যেরকম আমিন। বাবা খারাপ লাগতেছে মাঝে মাঝে এই শোপিস দিয়ে আপনাকে ঘুম খেদাম। সারা রাত অটো রিক্সা চালাইছেন, সারা দিন কত কিছু করছেন, ঘুম তো একটু আইবই। এই ঘুমটা খেদারের লেগে শোপিস গো সরাবো নড়াবো, আপনার ঘুম খেদাবো ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি? আল্লাহু আকবার। শেখ বখতিয়ার যখন যাইতেছে, আল্লাহর কুতুব ডাক দিয়ে কয়, এই তোমার নাম কি? বখতিয়ার। মদখোরের বাপ, আপনি বুঝেন না? ও কি এখানে শাহজালাল এমানি না এখানে আরো কেউ ওকে চিনে? চোখ লাল করে জুয়া খোঁজ, টাকা পাইছে পকেট ভর্তি টাকা, বোতল একটা লইয়া এমন দিয়ে যাচ্ছে আর বলতেছে আমার নাম বখতিয়ার। আমার চিনো তুমি? না, তুমি হুজুর না খেজুর আমার দেয়ার বিষয় না। টাকার গরম, এই যে আইন মিন্ত্রি যেটা এখন, এর যখন এখন কোর্টে উঠে দেখছেন, কোর্টের আশেপাশের দোকানে ডিম থাকে না, ডিম মাথায় ফাটানোর লেগে সবাই ডিম কিনে। হালাকে এই কোডেই মামুনুল হকের তোলা হইতো। কথা আসতে করলে দাঁত দুধ ভেঙে যাবে, আল্লাহ কুসাইয়া করে দিছে। যুবক কথা সত্য কথা কবে না, কথা কথা কথা। মামুনুল হককে দেখার জন্য বাসের মধ্যে ছাত্ররা বুখারী লইয়া দাঁড়ায় থাকতো, ওদের একটু সবক দিয়ে যান। দেখো নাই বুখারী শরীফের সবক দিত পুলিশ ভ্যানে বইয়া, ছাত্ররা কিতাব লিয়ে যাইতো পড়ার লেগে জেলখানা, জেলখানার ব্যানের ছিদ্র দিয়ে ছাত্রকে ক্লাস করাইতো। ইজ্জতের মালিক যে আল্লাহ, ইজ্জত কাইরানিয়ার মালিক ওই আল্লাহ। যার আঙ্গুলের ইশারায় যে স্বরাষ্ট্রমন্ত্রী বেটা আইনমন্ত্রী,
আইনমন্ত্রী যার হাতের ইশারায় আলেমুলামারে রিমান্ড দিত, ল্যাংটা করে পিড়াইতো, আয়না ঘরে রাখতো, আজকে তারা চোরের মতো পাটপারের মতো করে ওঠে। খেলা কে খেলে? তুমি কোন দল করো আমি জানি না, ছাতার দল আমি করি না, এ ছাতা বুঝি না, তবে বুঝি এইটা, যারাই ক্ষমতার অপব্যবহার করবার সে যে দলেরই হোক, জুতার বাড়া বাংলার দেশে নয়, যে পৃথিবীর প্রান্তি হোক, জুতার বাড়া তোর জন্য পিছনে খাড়াই দিছে। রেডি? টাকার গরম আছে আর তোরে না বেটা, ওই যে বক্তিয়ারে তুমি ওর মতো নাকি খোর? এই মুসলমান বলে দিকে আল্লাহর ওলি জিজ্ঞেস করে, শাহজালাল মানি যে যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়ে বেঈমানের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়ে তাকবীরের ধ্বনি দিয়া সিলেটের জমিনকে কাঁপিয়েছিল, সারা বাংলা মা কাঁপিয়েছিল, সেই শাহজালাল এমানির সামনে গরম দিয়ে জুয়া করে বলতেছে, তুমি হুজুর না খেজুর আমার দেহের বিষয় না। আল্লাহর কুতুব এভাবে তাকা বাবা, মাথায় হাত দিয়ে কয়, আল্লাহ যেই মুখ দিয়ে বলতেছে তোমার দেখার বিষয় না, আমি ওর দিকে একটু নজর দিছি, তুমি দাও। আমি আবার বলছি, আল্লাহ ওয়ালাদের নজর তোমার আমার নজর এক না। রশিদ আহমদ গাঙ্গুহি একটা পাগলকে একদিন বলছিল, তুমি তো পাগল না, আজ থেকে বলতে দেরি আছে। পাগল 30 সেকেন্ডে ভালো হইতে দেরি হয় নাই। আর একটা বড় লোক রশিদ আহমদ গাঙ্গুহির সাথে একদিন বেয়াদবি করছে, বলছো তো একটা পাগল, ওর কথার কোনো দর্তব্য আছে, বলতে দেরি আছে, 1 মিনিটও দেরি হয় নাই, পাগল হয়ে গেছে। এটা আমার বাপের বানানোর কথা না বেটা, টাকা ওই দিকে। শাহজালাল মানি মাথায় হাত দিয়া কপালে একটা সুমা দিয়ে মত করে কয়, আমার মৌলা আমি তোমার দিকে নজর দিছি, আল্লাহ আমি এই ছেলেটার দিকে একটু নজর দিছি, তুমি একটু নজর দাও। এই ছেলেটার নেশা যখন কেটে গেল বাবা, দেখেন আল্লাহ হিদায়াত যারে দেয় তার কেমনে দেয়। রাসূল বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্রিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এ টাঙ্গালের যুবকরা, আল্লাহ ওয়ালাদের নজর যদি কোনো মতখোরের উপরে পড়িয়া যায়, আল্লাহর নজর কিন্তু বাবা, আল্লাহ ওয়ালাদের নজর আল্লাহ আল্লাহর মতো নজর বাবা। এই জন্য ভাই বোনা কোন আল্লাহর ওলি আল্লাহ হয়ে গেছে বাবা, কিন্তু আল্লাহ ওলির আল্লাহর সাথে কথা কয় লিল্লাহ তাকবীর। যখনই শাহজালাল আমার নজর দিয়া দিছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলি নজর দেওয়ার সাথে আমার মওলার নজর ওই বখতিয়ারের উপরে পড়িয়া গেছে বাবা। নিশার ঘর থেকে যখন কেটে ভালো হয়ে গেছে, মনের ভিতর থেকে শুধু কান্নার কান্না, কে আমার গায়ে হাত দিলে, আমার গায়ে এত ঘেরান কিসের? সাথে সাথে তার পাশের বন্ধুরা বলে, শাহজালাল মানি তোমার সুমা দিয়েছিল। এই যুবক চোখের পানি ফেলাইয়া শাহজালাল মানির সামনে আইসা বলে, আমি তওবা করছি, আর জীবনে গুনাহ করব না। বাবা ঠিক এই ছেলেটা যখন ওই মেয়েটার সাথে জিনা করে নাই, মুসা নবীর কাছে ওহী চলে আসছে, মুসা তোমার একটা বন্ধু আজ থেকে বানাই নাও। এখন আপনি কোন একটা সিনেমার হলের মালিকের বাসায় অথবা একটা জিনা করে মালিকের বাসায়, সুদ করে বাসায় যদি আমি ইলিয়াস রহমান জিহাদি যে কই তুমি আমার বন্ধু, হেল লাগে চা খাই, হেল লাগে আমি ঘোরাফেরা করি, হের মোটরসাইকেলে ঘুরি, আপনি কবেন হুজুর ইমান আমার সব গেছে গা। চাচা কথা কোন, এটা সুদ করে লাগে যাই না শুনে হুজুর ঘুরতাছে, এবারে বলে আবার ওয়াজ করে। তা নবী মুসার মতো নবী একটা জিনা করে বাড়ি, যার প্রতিদিন মহিলা লাগে, প্রতিদিন হের বাড়ির সামনে যে মুসা বলতেছে আমি আপনার সাথে বন্ধুত্ব করব, সাথে সাথে এলাকার মানুষকে হয়ে গেছে মুসা নবীও মনে হয় কোয়ালিটির।
নাউজুবিল্লাহ ধরে আসতে কইছে আল্লাহ হ্যাঁ তুমি চিনো। এটা কি আমি ইলিয়াসুর রহমান জিহাদি? এটা কি তোমাকে এই মাদ্রাসার সভাপতি? এ কি সাউথ আফ্রিকার আমার এই ভাই? এই মুসা আলাইহিস সালাম এমন একজন পুত ও পবিত্র নবী ছিলেন, প্রতিদিন এই জবান দিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। আরো জোরে বলেন। হঠাৎ করে মুসা পয়গম্বর যখন শুনলেন এই যুবকের সাথে বন্ধুত্ব কর, তার আমি মাফ করে দিছি বলে দিতে ক। মুসা আলাইহিস সালাম ঘরে টান দিয়ে কয় এদিকে আয়, তোর নাম কি? আমার নাম হলো ওবাইদুল্লাহ। তুই মহল্লার সাথে কি প্রেম করছিস তাই ক। যুবক কান দেয় বলে আল্লাহর পয়গম্বর মুসা, আপনার সাথে আমি জীবনে মিথ্যা কথা বলবো না, আমি একটা জিনাখোর। কিন্তু আমি এই 3 দিন হলো কোনো মেয়েকে টাকার বিনিময়ে ভোগ করি না। আমি নামাজ পড়ি আর আল্লাহর কাছে কাম দিই। আল্লাহর পয়গম্বর মুসা বলে আমি সব বুঝে ফেলছি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তুই আমার মাওলারে খুশি করে ফেলাইছস যুবক ওবাইদুল্লাহ, এদিকে আমার সাথে আসল কথা ক, তুই কি কাজ করছো? যখন বলে ফেলেছে আল্লাহর পয়গম্বর আমি গত 3 দিন আগে এমন একটা মেয়েকে ভোগ করার জন্য পয়সাও দরদাম করছিলাম। মেয়েটা মাওলার ভয়ে যখন কেঁদে কেঁদে বলল ভাইরে তুমি আমার সতীত্বকে নষ্ট করো না, আমি আল্লাহকে ভয় পাইতাছি, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? কিন্তু আমার মায়ের জন্য আমি আসছি, তোমারও তো মা বোন আছে। আমি ওর চেহারার দিকে তাকাইয়া, আমি ওর কথার দিকে তাকাইয়া আমি গুনার কাছ থেকে ফিরে যাইছি। ওখান থেকে আমার ভিতর একটা তওবার নিয়ত এসে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা বলে আমি আজ থেকে তোমার সাথে বন্ধুত্ব করলাম। লিল্লাহে তাকবীর। এ কলিজার যুবক ভাইরা, ঠিক এমনি একটা ঘটনা ধরো, তোমাকে এই মাদ্রাসার একটা ছেলে, কষ্ট হয় জোরে জোরে, একটা ছেলে 14 বছর বয়স, কিতাবকে এইভাবে বুকের মধ্যে নিয়ে আস্তে আস্তে করে প্রতিদিন মাদ্রাসায় যায়। দেখেন না মাদ্রাসার ছেলেগুলা কোরআন শরীফ বুকিনি মাদ্রাসা আসে না ভাই? হালাকে দেখবা গরিবের ছেলে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি একটা ফকিন্নির ছেলে, গরিবের ছেলে, আমি কিন্তু ধনীর ছেলে না। আজকে আমি একটা কোট গায়ে দিছি, এই কোটটার দাম বাংলাদেশে প্রায় 1000 টাকা। কারণ এটা লন্ডন থেকে আমাকে একজন গিফট পাঠাইছে। আমার যে পাঞ্জাবিটা দেখতেছেন এটা সৌদি আরব থেকে আমার একজন গিফট দিছে উমরায় যাওয়ার পরে। এটাও প্রায় 12-14 টাকা দাম। আমার ভাই যে কোটটা পড়ছে নিম্নে 5000 টাকা দাম হইব। ইলিয়াসুর রহমান জিহাদি এই যে রুমালটা পড়ছে, টুপিটা পড়ছে, এই টুপিটা আমার ইন্দোনেশিয়া থেকে একজন হাদিয়া দিছে। আমি তোমাদের বুঝার জন্য বলছি ভাইজান, এত দামি দামি জিনিস আমি পড়ছি। ইলিয়াসুর রহমান জিহাদি এমন একটা টাইম ছিল, আমি গরিবের পোলা, আমার জামার এইখানে ছিঁড়ে গেছিল, আমার এইখানে জামাটা ছিঁড়ে গেছিল। ওই ছেঁড়া জামাটা সেলাই করার মতো তৌফিক আমার ছিল না বাবা। সাবান ছিল না, যেই সাবান দিয়ে ধুইয়া জামা গায়ে দিয়ে জুমার নামাজ পড়বো। আমার জামা এত দুর্গন্ধ হয়েছিল, আমার বন্ধুরা বলতো এই বেড়াই জামাটাও দোষটাই জুমার নামাজ পড়ছি বাইরে বেড়া। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি। এই লোকটা হয়তো আজ থেকে 30-40 বছর আগে এত টাকার মালিক ছিল না। কথা আসতে বললে কিন্তু বোবা হইয়া পড়বা। তোমাকে এলাকার ছেলে আজকে সম্মানের স্থানে আমার পাশে বসার সুযোগ পেয়েছে বেড়া। সে যাদের সাথে লেখাপড়া করছে যায় দেখো, এখন হয়তো ট্রাক ড্রাইভার, তা না হলে সিএনজি চালায়, নলে দেখবা ট্রাক্টর চালায়। কথা বলো না কেন? আমার দিকে তাকাবা। সম্মান কে দেয়? সম্মান কে নেয়? এবার আমার দিকে। একটা মাদ্রাসার ছেলে 14 বছরের একটা পোলা এইভাবে কোরআন শরীফকে বুকের মধ্যে নিয়ে, কিতাব আর কোরআনকে বুকে নিয়ে মাদ্রাসায় যায়। কিন্তু ছেলেটার চেহারা এত সুন্দর,
গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুইটা, এই চোখ দুইটা হরিণের মতো টানা টানা, আল্লাহ নূর তার চেহারায় চমকাইতেছে। দেখবেন মাদ্রাসার একটা ছেলে কালো হইলেও তার চেহারার মধ্যে নূর চমকায়। যদি দেখতে চাও এই মাদ্রাসায় আইয়া হেফজোখানার একটা ছেলের টান দিয়ে দেখো, আর তোমার পোলারে সাজায় গোজায় খাড়া করায় দেখো। তোমার পোলারে সাজায় গুজাইয়া যা না দেখা যায়, এই ছেলেটা খালি অজু করে খাড়াইবো, তোমার দাসে বেশি ভালো দেখা যাইব। কারণ ওর চেহারার মধ্যে আমার মাওলার কোরআনের নূর ফোকাস ওর চেহারায় পড়ছে। লিল্লাহি তাকবীর। রেডি? তো এই ছেলেটা যখন 14-15 বছর বয়স, আব্দুল্লাহ নাম, বাবার নাম আব্দুর রহমান, প্রতিদিন মাদ্রাসায় যায়। যেই জায়গা দিয়ে যে মাদ্রাসায় যায় ওই জায়গা একটা পতিতালা ভাড়া করা, পতিয়তলা। পতিতালা বুঝেন তো? দেহ ব্যবসায়ী মহিলারা। তো ওইখান দিয়ে ছেলেটা মাদ্রাসায় যায়। ইন দি মিন টাইমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক সুন্দরী পতিতার নজরে পড়ে গেছে ওই ছেলেটা। আর এই আয়াতের তাফসীরে আইছে, মেয়ে এটা আমার বাপের বানানো কথা না। তাকাবাই দিকে যখন ওই ছেলেটা যাইতেছে মাদ্রাসার দিক দিয়ে সাহারানপুরে, ওই পতিতার জানলা দিয়ে প্রতিদিন দেখে এত সুন্দর একটা পোলা আমার বাড়ির সামনে দিয়ে যায়, আমার আর ভোগ করতে হইব। আমি আর রাজি করব না। আল্লাহ যারা আসতে কইছে গো তুমি মাফ করে দাও। মাইকেল আওয়াজ বাড়া। আমি আবার বলছি, কি কইছি? এই ছেলেটার আমার ভোগ করতে হবে। দেহে এই মোল্লার ভিতরে কি আছে? উপর দিয়ে যেতে সুন্দর হয়, না জানে ভিতরে কি। নাউজুবিল্লাহ। পতিতা এইভাবে ডাক দিছে, আমার দিকে তাকান, এইভাবে ডাক দিছে, এই এই ছেলে শোনো। ছেলেটা একবার তাকাইয়া, কারণ কোরআনে আছে একবার তাকান যাবে, একবার তাকাইয়া মাথা নিচের দিক দিয়া, আল্লাহ বলেন যখন কোন পর্নারীর দিকে তোর চোখটা চলে যাবে, তাড়াতাড়ি চোখটা নিচের দিকে ফেলবি, আমি তোর জন্য জান্নাত দলিল করে দিছি। কলেজের যুবক ভাই, তোর পাও ধরছি আজকে। আমি মা হারা একটা পোলা, 12 বছর বয়সে মা হারাইছি, লাত্তি উষ্টা খাইয়া মানুষ হয়েছি। আজকে ইলিয়াস রহমান জিহাদির টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, তোমার মতো যুবকের ভালোবাসার অভাব নাই। আমারে ভালো না বাসলে তুমি আসতা না। আমারে বকা দিয়ে কইতা তো ওর ওয়াজকেটা শোনে, তুমি আমারে ভালোবাসো বিদায় সময় লস করে আসছো। আমি জানি কলিজার যুবক, আমিও তোমাদের পাও দুইটা ধরে বলছি, আমি একবারে ছোট হয়ে গেছি তোর কাছে, তোর পাও ধরছি। তুই যদি একটা যুবক লাভ দিয়ে ধরে এসে কোয়াশ, আমি জীবনে আর এক ওয়াক্ত নামাজ কামাই দিব না, আমার পাও ধরেন, আমি ধরবো, আমি ধরতে রাজি। জীবনে মায়ের সাথে বেয়াদবি করবো না, আমার পাও ধরেন, এই 1000 মানুষের সামনে আমি তোর পাও ধরবো। তোর পাও ধরলে যদি মুরব্বীদের সাথে বেয়াদবি করবি না, ইয়া দাদা আমি তোর পাও ধরতে রাজি আছি। জীবনটা থাকার জায়গা না রে ভাই, জীবনটা থাকার জায়গা না। এই যুবকটা একবার শুধু বড় নারীর দিকে তাকাইয়া মাথা নিচের দিক দিয়ে, বাবা কারণ কোরআনে পড়ছে একবার তাকানো যাবে। মাথা নিচের দিক দিয়ে যখন হাইটা গেছে, ওই মহিলার মধ্যে আরো জিদ যাচ্ছে, তোরে ডাক দিলাম তুই আসলি না, তোরে আমার ঘরে আনার জন্য যত ফোন দিয়েছে আমি আসবো। তার অ্যাসিস্ট্যান্ট যে মহিলা আর এক পতিতা যারে দিয়ে কাস্টমার ঠিক করে, আরে কয়ে পরে যেমনে পারস আমার বাড়িতে আনবি। মেয়েটা অনেক দূরে যে খাড়াই রয়েছে, খাড়াই থেকে আস্তে করে কয়ে হুজুর একটু দাঁড়ান, কি আমার ম্যাডাম আপনার একটু পানি ভরে দিতে কইছে, আপনি একটু পানি ভরে দেন। পানি ভরে দিছে বুয়া। পরের দিনে কয় আপনি এমন পানি ভরা দিছেন আমার ম্যাডাম ভালো হয়ে গেছে। যখন কইছে ভালো হয়ে গেছে, আমার ম্যাডাম একটু আপনার পর্দার সহিত একটু দেখবো, আর আপনার এক মাদ্রাসায় কিছু হাদিয়া দিব, আপনি একটু আহেন। সহজ সরল মোল্লা মানুষ তো বুঝেন নাই, মোল্লা কত বুদ্ধি কম, তাই না? এর লেগাই তো আপনারা খালি কোন হুজুর আর রাজনীতি করবো।
তুমি জানো যে হুজুরের সংসদে গেলে মদের লাইসেন্স বন্ধ, লুসার লাইসেন্স বন্ধ, মানে পতিতার যে লাইসেন্স। কথা কন না কেন? আস্তে কথা কইব না। হুজুরের ক্ষমতায় গেলে সুদখোর বন্ধ হয়ে যাবে, ঠিক যাবে? ঠিক। এই জন্যই তো তুমি কও যে হুজুরে আবার ক্ষমতায় যাবে কে? এবার যাবে ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। অন্তত কয়েকটা এমপি মন্ত্রী ক্ষমতায় যাক, মস্তাদে সংসদে মামুনের মতো, চরমনায় শায়েকের মতো, জামাত ইসলামের অন্তত 30-32টা আলেম ওলামা যাক। আপনি চান না? ওই আস্তে কইতেছো চান। ক্ষমতায় বিএনপি যাক, আমিও চাই যাক, কিন্তু আলেম ওলামাকে লগ লইয়া যাক। যদি বিএনপি ঠিক না হয়, বাংলাদেশের ক্ষমতা এত সহজ না। এখন জনগণ চালাক হয়ে গেছে। কথা কর না কেন? ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। নমিনেশন এক বিএনপির নেতারে দেয়, আর 3 জন খাড়ায় ওরে টাইনা নামায় কয় ওরে দাও, ওরে দাও না। সব এক সুতায় আসতে হবে দল করতে হলে। কথা ঠিক না বেঠিক? তাকানি দিকে কষ্ট হইতেছে। আর মাত্র 10 মিনিট কথা কম। রেডি রেডি। টাকা যুব ওয়াজ তো তোললেই গেই যেরকম মারহাবা। আমার ম্যাডাম একটা আপনার যাইতে কইছে, গেছে। যাবার পরে বৈঠকখানায় বইছে। একটু পরে দেখি যে আমার ডাইকে আনছে হে নাই। নাউজুবিল্লাহ বললেন না? বাজানরে ভিতরের দিকে তালা মাইরা দিয়ে যুবকরে ওই ম্যাডামের হাতে দিয়ে বদমাইশ মহিলা নাই। এ বাজান, যুবক ডাইনে তাকায় বামে তাকায়, মহিলা বাত্তির কুপ্পি ধরাইয়া, তখন তো আর কারেন্টের সিটি ছিল না বাবা। বাত্তি ধরাইয়া যুবককে জিজ্ঞাসা করে তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। বাড়ি কোথায়? এখান থেকে 3.5 কিলোমিটার দূরে ধরেন এলেঙ্গা। তোমার আব্বা কি করে? আমার আব্বা গরুর গাড়ি চালায়, মানুষের বাড়িতে ধান পাট গম লইয়া বহন করে যায়। তোমার মা কি করে? আমার মা বাড়িতে গৃহিণীর কাজ করে। তাইলে তোমরা কয় ভাই বোন? আমরা 4 ভাই বোন। তুমি কি বড় না ছোট? আমি মেজে। আমার ভাই যেই মাদ্রাসায় আমি পড়ি ওই মাদ্রাসার বড় হাফেজ সাহেব। তুমি কি পড়ো? আমি মৌলানা পড়তেছি হাফেজ হইয়া। সঙ্গে সঙ্গে বলে তুমি একটু অপেক্ষা করো বাজান রে। এবার আমার দিকে তাকাবেন আর কানবেন যুবক ভাই। দেখ তোর জীবন কিরকম করতে পারস কিনা। একটা যুবক যদি তার জীবনকে জান্নাত মুখী করতে চায় গো, ওই যুবকটা যেন মাওলার ভয় অন্তরে নিয়ে গুনার কাজটা ছাইরা দেয়। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বাজানদের এই কথা শুনিয়া যুবক বলে এত কথা জিজ্ঞেস করতেছেন কেন? একটু পরে দেখে মহিলা উলঙ্গ হইয়া ছেলেটার সামনে দাঁড়ায় বলো দেখো তো আমার কেমন দেখা যায়। যুবকটা মাথাটা ঘুরায় বলে মাআযাল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। ও মালিক তুমি আমারে মাফ করে দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমারে গুনাহ শেষ থেকে শুরু পর্যন্ত মাফ করো। আমার বুঝতে আর বাকি নাই আমি ইউসুফ নবীর মতো ফাঁদে পড়ে গেছি। কিন্তু ইউসুফ নবীর কাছে তো ওহী আসছিল গায়বী আওয়াজ। আমি তো সাধারণ গরিবের ছেলে মালিক। আমারে তো তুমি বাঁচাইবা না আমি জানি। কিন্তু গতকালকে তাফসিরে পড়ছি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া লিমান খাফা মাকামা ওয়া লিমান খাফা রাব্বিহি জান্নাতান। তুমি কোরআনে বলছো ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিবে অন্য মানুষকে জান্নাত দিবে একটা, আর যে গুনার কাজ ছেড়ে দিবে জান্নাতান তাসনিয়ার সিগা, ওই লোকটারে জান্নাত দেবে 2টা। হ্যাঁ যুবক, আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা।
যেই ব্যক্তি গুনার কাজ ছেড়ে দিবে আল্লাহর ভয়ে, ওরে জান্নাত দেবে দুইটা, আমি জিহাদির দেবে একটা, তোরে দেবে দুইটা। তাকাই দিকে, এখানে আলেমের কথা বলে নাই, সমস্ত মুমিনের কথা বলছে যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দিবে। তাকাও, কষ্ট হয়। ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া কিতাব খুইলা এইভাবে পরে আর আল্লাহ, এই মহিলা ল্যাংটা হয়ে যাচ্ছে, আমি কি করবো, আমি কি করবো, আমি কোন দিকে যাবো, দরজা লাগানো, আমি কোন দিকে যাবো। হঠাৎ করে যুবকের মাথার মধ্যে আল্লাহ বুদ্ধি ঢুকাই দিলেন। জোরে জোরে, রেডি রেডি। ইমাম থানভী রহমাতুল্লাহ ওই যুবকের ওয়াজটা নকল করে তার কিতাবে লেখে। 15 বছরের যুবক কয়, ম্যাডাম আমি বুঝছি আপনার লাগে আমার কি করতে হবে, আমার বোঝা শেষ, ঠিক আছে আমি একটু প্রিপারেশন নিয়ে আসি, এটা হাত পাও দিয়ে আহি, শরীর তো গাম গুম ভরা, আমি একটু প্রিপারেশন নিয়ে, আপনি তো সাইজে বুঝে আইছেন, যাও। কই যাবা? বাথরুমে যাই। যাও। যুবকটা বাথরুমে বসে চিন্তা করে, আমি কি করব কি করব। বাথরুম দেখে একবারে পরিষ্কার, পতিতার বাথরুমও পরিষ্কার থাকে, কারণ দামি দামি লোক আসে না। যুবক বাথরুমের ম্যানের মধ্যে হাত দিয়া কিছু ময়লা ছিল, এগুলা চেহারায় মাখাইছে। জোরে যুবক, গন্ধওয়ালা বাথরুমের শিগন সেদলা কিছু আংশিক এটা মুখে মাখাইয়া, হাত পায়ে মাখাইয়া মহিলার কাছে একটা, ম্যাডাম এখন আসেন। যুবক ভাই, তোর পাও ধরছি, আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট তাফসিরে আয়াতের। যখন এই 15 বছরের যুবকটা পায়খানা মাখাইয়া ম্যাডামের কাছে গেছে, দরজা খুলে দিয়ে লাথি দিয়ে বাইর করে, তোর মোল্লার জাত মানুষের জাত না, বাট পার কোথাকা, পায়খানা মাখাইতে বাট, শয়তান কোথাকার, বাইরে আমার মতো সুন্দরী পাইয়া তুই এসের পায়খানা বাইরে, শয়তান কোথাকার বদমাইশ, তুই খাইছর বাথরুমে যাইয়া। হাসবেন না, এখন কানবেন, হাসার জায়গা না এটা। এই যুবক যখন পায়খানা লাগাইছে, অনেক দিন আগের যে পচা জিনিস তো লাগায়, যখন নিচে আইছে খুব দুর্গন্ধ আসতেছে, যুবক টিবলের সামনে দাঁড়াইয়া, কুয়ার সামনে দাঁড়ায় যতটুক পারছে ওটুকু ধুইছে, আবার ক্লাসের টাইম হয়ে যেতে, হুজুর আবার বাটাম দিব, মাইট দিব, কোন রকম ধুইয়া দৌড়ে মাদ্রাসার দিকে যাইতেছে। যুবক যখনই মাদ্রাসার সামনে গেছে, যেই উস্তাদের ক্লাসে যাবে গো বাবা, ওই উস্তাদ দাঁড়ায় আছে গো। আব্দুল্লাহ প্রতিদিন সবার আগে ক্লাসে আসে, আজকে আসে না কে? বাজান রে, আব্দুল্লাহ যখন ক্লাসে ঢুকছে, দেখে পুরা রুম মেশকম্বারের জান্নাতের ঘেরান। জোরে 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 জোরে। আল্লাহর ওলির নাকে জান্নাতের ঘেরান আসছে, ওই নাকটা ওই রকম আমার মতো, তোমার মতো নাক না। তোমার আমার নাক হইলে তো গুড় বন্ধ কইতো, কথা বল না কেন? ক্লাসের মধ্যে দামি সেনকে লাগাই আসছে, এবার কানবা, যুবক ভাই তোর পাও ধরছি। ওই যুবকটা আব্দুল্লাহ মনে মনে ভাবছে, আমি যে পায়খানা লাগাইছি মনে হয় দুর্গন্ধ পাইছে হুজুর। আস্তে করে এইভাবে হাতাটা টানে, টাইনে এইভাবে চুপচাপ করে বয়ে রয়েছে। বারবার আল্লাহর কুতুব বলতেছে, এই আতর কই পাইছো? কে লাগাইছো? কে লাগাইছো রে আতর? কেউ কিছু কয় না। একটু আগে কে ঢুকছে ক্লাসে? হুজুর এই আব্দুল্লাহ দেরি করে আইছে, হুজুর ওর সাথে জানি কেমন গন্ধ পায়, ও জানি কি দামি আতর লাগাইছে। আস্তে করে আল্লাহর কুতুব বলে, দাঁড়া। ইয়াকুব সাহারানপুরি ছিল ওলির নাম। ইয়াকুব সাহারানপুরি দাঁড়ায়, গোম গোম দাঁড়া। এ বাবা, বাবা জি হুজুর, তুই আতর কই পাইছ? কোন দোকানে? হুজুর আমি তো আতর লাগাই নাই। কি লাগাইছ? হুজুর আমার এই ইতিহাস বলতে হইলে একটু আপনার রুমে যাইতে হইব। আল্লাহর কুতুবের কথা শুনি আল্লাহর কুতুব বলে, রুমে যাওয়া লাগবে না, তুই ছাত্রকে সামনে ক, তোর দ্বারা আরো 10টা ছেলে ভালো হয়ে যাবে রে আব্দুল্লাহ।
যখন বলা শুরু করছে হুজুরে এই ঘটনা, আল্লাহর ওলির সাথে সাথে ছাত্রদেরকে বলে দিলেন, সমস্ত ছাত্রদেরকে মসজিদে যাইতে বলো, তাড়াতাড়ি পাগলা ঘন্টা বাজাইয়া দাও, সব ছাত্ররে মসজিদে জমায়েত হইতে বলো। বাজান প্রায় 3000 ছাত্র সব মসজিদে ঢুকলো। আল্লাহর কুতুব মেম্বারে বইয়া বলে ফেললেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? হে বাজান যুবক ভাইরে, এই যুবকটাকে যখন বলছে জান্নাতি যুবক দেখতে যাও, সবাই বলল হুজুর জান্নাতি যুবক আবার কে? আব্দুল্লাহ রে খাড়া করে বলে, জান্নাতি মানুষ যদি দেখতে চাও আব্দুল্লাহ রে দেই গেল। কারণ আমার আল্লাহ কোরআনে বলছে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। গুনার কাজ যারা ছাইরা দিবে আমি আল্লাহর ভয়ে, আমি তাদেরকে জান্নাতুল মাওয়া দলিল না করে দুনিয়ার থেকে আনবো না। যুবক এখন কানবি আর চিল্লাবি। এই যুবকটা যখন দেখলো আমার আসল চেহারা মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে, সব ছাত্র ভাইরা আমারে নিয়ে শিরক করবে। জান্নাতি মানুষ দেখতে চাইলে তাড়াতাড়ি তোমরা ওর দিকে তাকাও। যুবক তাহাজ্জুদের মধ্যে কাঁদে আর বলে, আল্লাহ আমার উস্তাদ বলছে আমি বলে জান্নাতি, জীবনে কোন আমল কবুল হয়েছে আমি জানি না, যদি ওই মহিলার কারণে আমার জান্নাতি হয় তুমি আমার এই দুনিয়ায় রাইখো না মালিক। আমারে তুমি উঠাইয়া লইয়া যাও। এবার কলিজার টুকরা যুবক ভাইরা, আমি চারিটা কার জানো জনম দুঃখিনী মা নাই গো, মা মা আল্লাহ দেখো এই যুবকের কথা শুনিয়া কোন যুবক যেন মার কথা মনে করে কান্দে। আল্লাহ দেখো তোমার এই পাগল মায়ের ওয়াজ শুনিয়া তাকবীর দিল, আমার মতো কার অন্তরে মায়ের ব্যথা জায়গা উঠছে। মা তোর ইলিয়াস রে 12 বছর বয়সে রাইখে কবরে চলে গেছো মা, আমার মতো কোন দাড়ি বাঁকা বাজান জানো মারে হারাই এই মাহফিলের মধ্যে এই গভীর রাত্রে কাল দেয়। আমার নবী তো 6 বছর বয়সে মা হারাইছে, জীবনে কোনোদিন আব্বারে দেখে। আমার নবীর চাচা আবু তালেব একদিন বলে, মুহাম্মদ রে বাবা সব ছেলেরা মেলা আসলে হাসে, মক্কার হজের সময় সবাই হাসে, বাবা তুমি মুখটা কালো করে কেন থাকো? বাজান এখন আমার নবীর কথা শুনে কাঁদবা, এই যে আমার ভাইরা যারা আছে মার কথা মনে করে কান্দে। আজকে তারা টাকার মালিক, জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই। আল্লাহ আজকে 18 নভেম্বর টাঙ্গাইল লেঙ্গায় বসিয়া যারা চোখের পানি ফেলায় কান্দে গো, আল্লাহ এদের মাকে এখনই মাফ করে দিবা, এখনই মাফ করে দিবা। যুবক ভাই, তোমার এই বন্ধুর ওয়াজ শুনে যারা কান্দো, এই কোরআন হাতে নিয়ে বলছি, ইলিয়াসুর রহমান জিয়াদি মায়ের জন্য কাঁদতে কাঁদতে এই চোখে পানি ছিল না ভাই, 12 বছর বয়সে মা হারাইছি। আমার সামনে ছাত্র ভাইরা পিঠা খাইতো এই শীতের দিনে, আমার ছাত্র ভাইদের মারা টিফিন কাঠির ভিতরে করে গোশত আর চিতাই পিঠা বানাইয়া মা ছেলেদেরকে ওয়েটিং রুমে খাওয়াইয়া চলে যাইতো। আমি দূরে দাঁড়াই দাঁড়াই গোশতের তরকারি ঘেরান পাইয়া
দাঁড়াই দাঁড়াই কানতাম আর ভাবতাম, আমার মা থাকলেও তো আমার খাওয়াইতো। আমার এক ছাত্র ভাই ছিল ভাইজান, ওর মা ওরে পিঠা খাওয়াইয়া অবশিষ্ট পিঠাগুলা টিফিন কারির বাটিতে দিয়া ওর মা চলে গেছে। আসরের সময় আমার এই ছাত্র ভাই তেরাংটা খুইলা যখন ওই পিঠা বাইর করে খাইতে গেছে, বিশ্বাস কর যুবক, এখন কানবি, আমি ওর পাশে যে বইছি দেখে আমার একখান পিঠা দেয় কিনা। আমারে ওই ছাত্র ভাই বকা দিয়া কয়, বেটা খাওয়ার সময় কাছে আসবি না, সর। দেখো আমার মা হারা বাজানরা কান্দে, আমার কলেজের বন্ধুরা কান্দে, যাদের বাবা মা নাই, যাদের মা নাই, সে বুঝবি আমার দরদ। কলেজের যুবক, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা চলে গেছে আব্দুল মালেক দলেশ্বরী, ওর মা নাই। এই যে মিজানুর রহমান জামি ফয়েজি, ওর মা নাই। ওর কাছে জিজ্ঞেস কর মার জন্য কি যন্ত্রণা। এই যে সভাপতি সাহেবের মা নাই, তার কাছে জিজ্ঞেস করো মায়ের জন্য কি যন্ত্রণা। টাকার মালিক একদিন হতে পারবা, যারা মায়ের মালিক আজকে নাই, মা কবরে। তোমার মতো দুঃখী এই জগতে কেউ নাই। আল্লাহ দেখো যারা কান্দে মালিক, এদের মারে কিন্তু মাফ করে দিবা। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে যুবক। এখানে আসার পরে কয়েকজন যুবক আমার সাথে দেখা করতে যায় বলছিল, হুজুর চাঁদপুরের একটা ওয়াজ আপনার বাইরে এটা করতে হবে। যুবক, তোদের রিকোয়েস্ট করে দিয়ে যাই, এই কোরআন বুকে নিয়ে বলি, মার মতো দরদি কেউ নাই রে ভাই, কেউ নাই, কেউ নাই। আব্দুল মালেক দলেশ্বরীর সামনে, এর সামনে তখন ওয়াজ করতেছিল। কয়েকটা যুবক আমার কাছে যেয়ে বলে, হুজুর চাঁদপুরের ওয়াজটা করবেন। আমি করতেছি, চোখের পানি রেডি কর। আল্লাহু আকবার, জোরে কর, আল্লাহু আকবার, জোরে কর, জোরে কর, জোরে কর, জোরে কর। তুই যদি তোর মা বাবার জন্য কান্দোস, আল্লাহর কসম করে বললাম, তোর সন্তান একদিন এরকম ওয়াজে বইয়া কান্দবো। ভাইরা, একজন মাত্র দরদি আছে, বিনা পয়সায় তোরে আমার দুধ খাওয়াইয়া বড় করছে, বিনা পয়সায় তোর প্রস্রাবের খাতা, পায়খানের খাতা একজনে মাত্র ধুইছে, তার বিনিময়ে একটা টাকা তোর কাছে বেনিফিট চায় নাই। তার নাম হলো জনম দুঃখিনী মা। এই শীতের মধ্যে তুই পায়খানা প্রস্রাব করে দিয়া পুরো খাতা ভিজায় ফেলছ, মা পরের দিন সকালে তোরে মারে নাই রে ভাই, তোরে সুমা দিয়া নতুন একটা খেতা দিয়া আবার মেঘলা মেঘলা বাপ শুকাবে না বিদায়, বেলা ওঠার আগে তোর পায়খানা প্রস্রাবের খেতা দুইয়া মা রোদ্রে নাইরে দিছে। যখন দেখছে বৃষ্টি নামার কারণে খেতা শুকায় নাই, মা নিজের কাপড় খুলে দিয়া তোর পিঠের নাচে বিছাই দিয়া তোরে আরামে ঘুমাম পড়াইছে। ওই মায়ের যারা বিনা চাদরে বিনা খেতা বালিশে মাটিতে ঘুম পড়াইছ, এই কোরআন হাতে নিয়ে বললাম, ওই মায়ের লেগে একটু কাইন্দা দে ভাই, তোর মার বিছানার ব্যবস্থা হয়ে যাবে ভাই, তোর বাবার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে ভাই। তোদের যাদের বাবা মা আছে, কোনো টাকা পয়সা দিতে পারোস না, মা বাবা অসুস্থ, দুই ফোঁটা চোখের পানি ফেলায় কান, তোর বাবা আজকে সুস্থ হয়ে যাবে, তোর বাবা আজকে সুস্থ হয়ে যাবে, তোর বাবা আজকে সুস্থ হয়ে যাবে। এই কোনায় কে কথা বলে দেখতো, দেখতো কে কথা বলে, কোন নাফিতের পর নাফিত দেখতো, ওরে কান জড়ায় দুটো ঘুষা মার। আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। কষ্ট হইতেছে, 2 মিনিট। ওই যে দেখো তোমাদের বক্তা কান্দে, সভাপতি কান্দে, তুমি এখন কান্দবা। মা টেলিফোনে বলছে, বাবা, ও বাবা, মা, ও বাবা, মা, আমি জানি তুই বেতন পাস নাই বাবা, আমার 2টা কাপড় ছিঁড়ে গেছে মা, বাবা আমার 2টা কাপড় ছিঁড়ে গেছে, 2টা কাপড় দিবি আমারে, আমি নামাজ পড়তে পারি না, মানুষের